উন্নয়নের পাঁচালী নিয়ে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি আমতা রসপুরের সাধারণ মানুষের সাথে কথা বললেন, তাদের সুখ দুঃখের কথা জানালেন, মন্দিরে পুজো দিলেন। সাধারণ মানুষের সমস্যার কথা তিনি নিজে গিয়ে শুনছেন। চলুন বিস্তারিত দেখে নিন। তোমার হবে অভিষেক ব্যানার্জি বাঙালি মানুষের সরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার। আজকে প্রোগ্রাম এখানে শেষ হলো। উন্নয়নের পাঁচালী বাংলার গৌরবোজ্জ্বল 15 বছর আমাদের বাবনের সহযোগে উন্নয়নের পাঁচালী আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। বাংলার 14 কোটি মানুষের হৃদস্পন্দন, দিল কি ধড়কন, নয়নের মণি, গ্রামের গরিব চাষা, কলেজ শ্রমিক, ক্ষেত মজুরের উন্নয়নের কারিগর, তপশিলি জাতি এবং উপজাতি, সাঁওতাল থেকে আরম্ভ করে আমাদের রাজবংশী এবং ছাত্র, যুব, মহিলা সবার উন্নয়নের কারিগর। 300 টাকার তাঁতের শাড়ি পায়, 20 টাকার হয় চপ্পল, মুখে কোনো প্রসাধন নেই, চুল টান টান করে গ্রামের আমাদের ঘরের মেয়ের মতো বাঁধা সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ওই হাওয়াই চটিটা যেখানে পড়ে, কলকাতা, ত্রিবান্দ্রম, চেন্নাই, মুম্বাই, লখনৌ, ভোপাল, পাটনা, কলকাতা, কল্লোলিনী এবং গৌহাটি, সেখানে লক্ষ মানুষের কালো মাথার সমুদ্রের গর্জন বলে, দিদি তুমি এগিয়ে চলো, আমরা দেশবাসী, আমরা ভারতবাসী, আমরা বঙ্গবাসী তোমার সাথে আছি। মা মানে আম্মা, মাদার, মাটিও আমার দেশের মাটি, তোমার পরে ঠাকায় মাতা। আর মানুষ, রক্তে মাংসে করা মানুষই আমাদের দেবতা, আমাদের আল্লাহ, আমাদের ঈশ্বর। অসুস্থতা প্রায় ঋণের বোঝা চাপিয়ে দিত, ফলে চিকিৎসা নেওয়ার আগে পরিবারগুলোকে দ্বিধায় পড়তে হতো। ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হতো। কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি এখন সারা বাংলায় বিনা পয়সায় হয়। 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা, 70 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার দিচ্ছে। বিনা পয়সায় এক্স-রে, বিনা পয়সায় রক্ত পরীক্ষা, বিনা পয়সায় সিটি স্ক্যান, বিনা পয়সায় এমআরআই, বিনা পয়সায় অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি, বাইপাস সার্জারি, বিনা পয়সায় কিডনির অপারেশন, গলব্লাডার অপারেশন, বিনা পয়সায় লিভার ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্টেশন, বিনা পয়সায় সেরিব্রাল অ্যাটাক, সেরিব্রাল হিমারেজের চিকিৎসা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের বিনা পয়সায় করছে। রাজ্যের হাসপাতালগুলো পরিমার্জন, সংস্করণ, পরিবর্তনের মধ্য দিয়ে রোগী এবং রোগীর আত্মীয়দের কাছে একটা শান্তির খোঁজ নিয়ে এসছে। আগে আমাদের সময় আমি যখন ডাক্তারি করতাম কলকাতা মেডিকেল কলেজে, তখন মাত্র 7টা মেডিকেল কলেজ, এখন প্রায় 32টা মেডিকেল কলেজ এবং প্রাইভেট এবং সরকারি মিলিয়ে প্রায় 40-এর বেশি। আমাদের সরকার সুপার স্পেশালিটি হাসপাতাল 42টা করেছে। আগে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল না। আমতাতে এখানে একটা বেড ছিল না, সেখানেও 360 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। প্রথম ফেজে 4 তলা হয়েছে। এখানকারই স্বাস্থ্যমন্ত্রী, এখানকার 3বারের এমএলএ ছিলেন, একটা বেড ছিল না, 10টা বেড ভাঙাচোরা, একদিকে ডাই করেছিল। আমার বিধায়কের প্রথম মাসে ভাতা থেকে 10টা বেড কিনে দিয়েছে। দিদি দোতলা বাড়ি টাকা দিয়েছিলেন, টাকা বাঁচিয়ে মাছের তেলে মাছ ভেজে 3 তলা বাড়ি করেছে। এবং 120 বেডের যখন হাসপাতাল করেছিলাম, সারা ভারতবর্ষের স্বাস্থ্য মানচিত্রে ভারতবর্ষের সেরা গ্রামীণ হাসপাতালের মর্যাদা পেয়েছিল এই আমতা গ্রামীণ হাসপাতাল। সেখানে আমরা নির্দোষী ছিলাম, সেখানে আমরা এসএনএসইউ করেছিলাম 10 বেডের, সেখানে আমরা এইচডিইউ করেছিলাম ভেন্টিলেটর দিয়ে 10 বেডের। সুপার স্পেশালিটি হাসপাতালে 6খানা অপারেশন থিয়েটার, 24খানা অপারেশন টেবিল। ওখানে অলরেডি 3 জন এমডি ডাক্তার মেডিসিনের, 3 জন গাইনি এমডি গাইনির এবং 3 জন অ্যানেস্থেসিয়ার ডাক্তার এসেছে, একজন অর্থোপেডিক সার্জন এসেছে। এবং খুব শীঘ্রই আমাদের 314 জন ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, টেকনিশিয়ান, স্ক্যাভেঞ্জার, জিডিএস, লিফটম্যান তাদের নিয়োগ হবে। অলরেডি ক্যাবিনেট অ্যাপ্রুভাল হয়ে গেছে, তাদের ফিনান্সিয়াল কনকারেন্স হয়ে গেছে। শুধুমাত্র কোর্টের একটা লড়াইয়ে, ওবিসি কোটার সমর্থনে যে কোর্টের লড়াই চলছিল, তার জন্য এই নিয়োগ প্রক্রিয়া আটকে গেছিল। সেই জট খুলে গেছে। আমরা আমতা হাসপাতালকে নতুন করে, এখানে চোখের অপারেশন আরম্ভ হয়ে গেছে, এখানে চোখের আলো প্রোগ্রাম শুরু হয়েছে, অর্থোপেডিক সার্জারি শুরু হবে, জেনারেল সার্জারি শুরু হবে এবং 2026 থেকে এই 4 তলার উপরে আরো 4 তলা বাড়ি হবে। তখন কিডনির অপারেশন, হার্টের অপারেশন, অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি থেকে আরম্ভ করে লিথোট্রিপসি থেকে আরম্ভ করে
প্লাস্টিক সার্জারি এবং ক্যান্সারের ট্রিটমেন্ট, কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারি শুরু হবে। তখন আমার স্বপ্ন পূরণ হবে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।